সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়গাগুলি খুব মজার। এই যেমন ধরুন ফেসবুক। এই ফেসবুকটা এত চমৎকার জায়গা যে এখানে আপনি সহজেই মানুষ চিনে ফেলবেন। মুখোশের আড়ালে যে বীভৎস রূপটা বসে থাকে সেটাকে আপনি চিনতে পারবেন। দেখবেন খুব সফেদ পরিপাটি টিপটপ, মানে সো কল্ড, মানে সাধারণ একটা কথা আছে না যে যেটার অবয়ব দেখলে মনে হবে ভদ্রলোক, এরকম ইতর ভদ্রলোকের অবয়বে ফেসবুকে সয়লা। এরা ইনিয়ে বিনিয়ে তাদের মূর্খতা প্রকাশ করবে। যেমন এই মূর্খ চিনবেন কি করে? সর্বপ্রথম খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর যারা সবাই কথায় কথায় বলে এটা জুলাইয়ের অবদান, এটা জুলাই আন্দোলনের অবদান, এই শুয়োরগুলির মতো ইতর কেউ নয়। এই শুয়োররা ইস্টাবলিশ করতে চায় যে বিচার ব্যবস্থাটা জুলাই আন্দোলন শেষ করে দিয়েছে, মব তৈরি হচ্ছে। মব কেন তৈরি হয়? মব তৈরি হয় এই কারণে দেশে বিচার নাই, আচার নাই, সালিশ নাই, কেউ কাউকে মানে না, সেজন্য। আরে বিচার সালিশ যদি থাকতো, দেশের যদি এই 53, 54, 55 বছর বয়সে, যদি আমি জুলাইয়ের সময়টাকে বাদ দিই, তার আগের সময়টাকে ধরি, তাহলে 53 বছর বয়স যাবৎ যদি দেশে বিচার ব্যবস্থা সচল থাকতো, তাহলে দেশ আজকে এই অবস্থায় দাঁড়াতো। মানুষ বিচার নিজের হাতে তুলে নিত। যে শুয়োররা বলে যে জুলাইয়ের অবদান, বিচার ব্যবস্থা নাই, মব তৈরি হয়েছে, সেই শুয়োরদের স্পেশালি আমি প্রশ্ন করতে চাই, মুজিবের হত্যার বিচার হয়েছিল? মুজিবের হত্যার পর মব হয়নি? জিয়ার হত্যার পর বিচার হয়েছিল? জিয়া হত্যার পর মব হয়নি? নাকি সব চুপচাপ ছিল? চুপচাপ যদি থেকে থাকে, জিয়া হত্যার পর, মুজিব হত্যার পর আতঙ্কে মানুষ চুপ থেকেছে যে রাষ্ট্রীয় দমন পীড়নটা কি পরিমাণ হতে পারে এই আতঙ্কে, এটাও মব। সুতরাং যে সুরগুলো বলছে যে মব মব মব, জুলাইয়ের অবদান, জুলাইয়ের অবদান, সেই সুররা সেটা ভুল বলছে। কারণ মুজিবের মৃত্যুর পর মুজিবের মেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে। সেই মুজিবের মেয়ে মুজিবের হত্যার বিচার কখন কিভাবে করেছে সেটা একটু অ্যানালাইসিস করেন, তাহলে বুঝবেন।